পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ তার প্রথম সাংগঠনিক বৈঠক। আর এই বৈঠক থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আরো ডিটেইলে এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। তার আগে আরো একবার জানাই, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী মেচেদায় সংগঠন আর ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব আমাদের এই জেলার ইনচার্জ সম্মানীয় অনুপম মল্লিক মহাশয়কে। একটু ডিটেইল আপডেট নি, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, সোনিয়া দেখো, তিনি সভায় ঢোকার পর এখন তিনি বক্তব্য রাখছেন কর্মীদের উদ্দেশ্যে, তবে সবটাই তিনি একেবারে এটা রুদ্ধদ্বার হিসেবে, এবং সেখানেই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি তিনি কিন্তু একবারে ভোকাল তনিকের যে মানে আদলে তিনি কিন্তু বেশ কিছু টোটকা বলছেন, বেশ কিছু কথা বলছেন উজ্জীবিত করতে কর্মীদেরকে। তিনি বলছেন যে নন্দীগ্রামের 2 মাসের মধ্যে উপনির্বাচন হবে, ভোট নিয়ে এখনই কিছুই বলবো না। তিনি বলতে চাইছেন বিরোধী অর্থাৎ মূল বিরোধী তৃণমূল প্রার্থী পাবে না এমনটাও বলছেন, এবং তিনি ভোট পরিচালনা করার জন্য বলেছেন তিনি সনাতনীরা ভোট বেশি দিচ্ছেন সে কথা বলেছেন, এবং তিনি বারবার করে বলেছেন একতা রাখুন এবং সবাই এক হয়ে লড়ুন, হলদিয়া পুরসভায় ভোট হবে এমনটাও তিনি জানিয়েছেন। এখনই বক্তব্য শেষ করেছেন। বক্তব্য শেষ করার পর তিনি এখন আসছেন যেটা কোর কমিটির বৈঠক, এখনই যোগ দিবেন। পাশেই কোর কমিটির বৈঠক আছে, সেই বৈঠকে তিনি কিন্তু যোগ দেবেন। এবং সেই এখন থেকে মূল যে বৈঠক ছিল 1200 কর্মী বা নেতাদের নিয়ে, জনপ্রতিনিধি নিয়ে, তাদেরকে কিন্তু বৈঠক শেষ করার পর তিনি এখন বেশ অবশ্যই নজর থাকবে।